কোরআন হাদিসের মূল যে নীতিগুলো আছে, মূল যে ধারাগুলো আছে, সেগুলাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদী মুসলমান। তাই বুঝছেন? আর রাজনীতির মধ্যে যারা রাজনীতির মূল ধারাগুলোকে মানে, মূল নীতিগুলো মানে, তাদেরকে বলা হয় মৌলবাদী রাজনীতি। তাই বুঝছেন? এরপরে ডাক্তারির মধ্যে যারা ডাক্তারের মূল নীতিগুলো মানে, তাদেরকে বলা হবে মৌলবাদী ডাক্তার। তাহলে প্রকৃত অর্থে আমরা সবাই মৌলবাদী। সবাই কি? যে কোনো বিষয় হতে পারে। আপনি ডাক্তারি বিষয়ে মৌলবাদী, আমি ইসলামের বিষয়ে মৌলবাদী। আলহামদুলিল্লাহ, আমি ইসলামের মূল ধারাগুলোকে শিখি, মূল ধারাগুলোকে মানার চেষ্টা করি, অনুসরণ করার চেষ্টা করি। এই জন্য আমি মৌলবাদী মুসলিম। আমি মৌলবাদী কি? তাহলে আপনি মৌলবাদী রাজনীতিবিদ কেন? কারণ আপনি রাজনীতির মূল ধারাগুলা, মূল নীতিগুলোকে মানেন, এই বিধে আপনাকে বলা হবে মৌলবাদী রাজনীতিবিদ। আর যদি আপনি বলেন যে আমি এই রাজনীতির মূল নীতিগুলো মানি না, তাহলে আপনার রাজনীতি চলবে না। আপনার রাজনীতি কি? আপনাকে রাজনীতিবিদ বলা যাবে না। তাহলে যারা মৌলবাদী বলে আলেমদেরকে, হুজুরদেরকে, মুসলিমদেরকে কষ্টবিদ্ধ করতে চায়, তারা মূলত ইসলামকে ধ্বংস করার জন্য, বিলুপ্ত করার জন্য তারা পায়তারা করে চলছে। এ ভাইয়েরা, আমরা সকলেই মৌলবাদী, আমরা এক একজন এক এক বিষয়ে মৌলবাদী। এই জন্য কাউকে মৌলবাদী বলে গালি দেওয়ার কোনো সুযোগ নাই।